হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? শুভ সকাল। আজ তোমাদেরকে দেখাবো আমার সবথেকে প্রিয় ফুল। যেই প্রিয় ফুল পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্টের মুখোমুখি করে তোমাদেরকে আজকে সেই ফুল দেখাবো। যে ফুলটা আমি চাষ করার জন্য বহু গাছ কিনে এনেছি, যেটার দাম হচ্ছে 500 টাকা, যেটা আমাদের কাছে বহু বড় মূল্য। তো বন্ধুরা, সেই পদ্ম গাছ যেটি আমি নিজের হাতে লাগিয়েছিলাম, এখন সেই গাছে ফুল দিচ্ছে। আমি এই পদ্ম গাছের পেছনে প্রচুর বড় একটা গল্প আছে, আজ তোমাদের সেটা শোনাবো। এই পদ্ম গাছ যে তোমরা দেখছো, এটা আমি একদিনের মেহনতে বানানো নয়, কারণ আমি এই পদ্ম গাছ আমি 3বার লাগিয়েছিলাম। একবার নিয়ে এসেছিলাম সেটা অনলাইন থেকে বীজ অর্ডার করে, তো সেই বীজে পদ্ম গাছ হলো না। তারপরে আবার একবার আমি পাঁশকুড়া থেকে একটা বন্ধুর বাড়ি থেকে পদ্ম গাছ নিয়ে এসেছিলাম। সেই গাছ তো হলো, কিন্তু ফুল হয় না। গাছের পাতা বিশাল বড় হলো, কিন্তু ফুল হলো না। তারপরে আবার একটি আমার মামা বাড়ির পাশে একটি মামার কাছ থেকে নিয়ে এসেছিলাম, যেটা থেকে আমি সফল হয়েছি, যেটা থেকে আমি পদ্ম ফুল পেয়েছি। যে কত সুন্দর সুন্দর পদ্ম আমার এখন গাছে মোট 6খানা পদ্ম ফুল ফুটেছে। এই যে সবার প্রথম পদ্ম হচ্ছে এটা, দ্বিতীয় পদ্ম এটা, আর তৃতীয় ফুল এটা, চতুর্থ এটা, আর পঞ্চম ফুল হচ্ছে এটা, যেটি পাতার মধ্যে লুকিয়ে আছে। বন্ধুরা দেখছি এই যে আরেকটি গামলা, যে গামলাতে এখনো ফুল হয় না। এই যে কালকে ঝড় হয়েছিল, ঝড়ে সব পাতা পড়েছে গামলাতে। আর এর মধ্যে যেন ছোট ছোট কত ব্যাঙ এখন বাসা বেঁধেছে, এর মধ্যে কত এখন ব্যাঙ থাকে। এই যে গরমকাল এখন না, গরমকালে ব্যাঙেরাও একটু জল খুঁজছে, তারা একটু ঠান্ডা তৃপ্তি পাওয়ার জন্য। তো এই যে জল আছে না, এই জলের জন্য এই যে ব্যাঙ দেখতে পাচ্ছেন, এই যে ব্যাঙ আছে জলের ভিতরে, এই যে ব্যাঙ দেখতে পাচ্ছেন, এই যে জলের মধ্যে ব্যাঙ। তো আমার ইচ্ছে ছিল যে আমার বাড়িতে পদ্ম ফুল ফুটবে, আমি যে আমার শ্রীহরির চরণে এবং আমার মা মহামায়ার চরণে যেন একটি করে পদ্ম ফুল দিতে পারি, এইটাই আমার ইচ্ছা ছিল। আর মহাদেবের তো দেওয়ার প্রচুর ইচ্ছে আছে। এই জন্য আমি অনেক কষ্টে, অনেক মেহনতে, যখন সফল হচ্ছিলাম না, মা কত গালাগাল দেওয়ার পর 500 টাকা খরচা করার পর এই পদ্ম ফুল পেয়েছি। কতটা খুশির ব্যাপার বলুন বন্ধুরা। কমেন্টে প্লিজ জানাবেন যে পদ্ম গাছে কী কী ঔষধ দিতে হয় যাতে পদ্ম ফুল আরও পেতে পারি। কমেন্ট করে প্লিজ জানাবেন। যাওয়ার সময় কেউ রাধে রাধে বলতে ভুলো না প্লিজ।